পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম ও হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে দ্বিতীয়বার মরদেহ উত্তোলন করে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পারসাতরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয় থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান গত মঙ্গলবার এই আদেশ দেন। জানা গেছে, আইনজীবী গিয়াসউদ্দিন খান মাসুদ হত্যা মামলার আসামি কাউখালীর ব্যবসায়ী মুরাদ রাজাপুর উপজেলার নৌকাঠি গ্রামের মিজান জমাদ্দার ও ফোরকানকে 2011 সালের 17 এপ্রিল ঢাকার উত্তরা থেকে র্যাব পরিচয় নিয়ে যায়। এরপরে তাদের কোনো সন্ধান পায়নি তাদের পরিবার। 10 দিন পরে 27 এপ্রিল 2011 ঢাকার তুরাগ তীরে বালির নিচ থেকে বস্তাবন্দি 3 যুবকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে 3 জনের পরিবার তাদের মরদেহ শনাক্ত করে প্রত্যেকের বাড়িতে দাফন করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।